কুড়ি ফুল মানে বাল্যকালে ভজন হয় বাবা, সেবা পূজাও হয়, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। আর বার্ধক্যকাল মানে ঝরা ফুল বাসি ফুল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হবে। দেখবেন বাবা বয়স হলে স্নান করে যে ঠাকুর ঘরে বসে একটু আহ্নিক করবে না, সে অলস হয়ে যাবে, শরীর ভালো লাগবে না, ঘুম পাবে। একটু একাদশী করবে, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না, ওই বয়সে সেবায় লাগে না। তাহলে সেবা দিতে গেলে ফোঁটা ফুল আর ফোঁটা ফুল সম আমাদের এখানে যাদের যাদের যৌবন বেলা হয়েছে, এই যৌবন কালে গোবিন্দ বড় ভালোবাসি। যার জন্য বাবা যেদিন আমার গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, রাধা রানী বলেছিল ললিতা রে, আমার গোবিন্দ ব্রজ ছেড়ে যে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ মথুরা থেকে ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব, আমার এই দেহ যদি শুকর গেল, ওরে ললিতা রে, ওরে আমার প্রাণের সজনী, সজনী ওরে ললিতা এই দেহে যদি যৌবন না থাকে, একেবারে বলে দে মরম সখী আমার, সেদিন কি দিলে তাহলে মায়েরা সেবা দিতে গেলে যৌবন কালে দিতে হবে। আর আমার গোবিন্দ এই যৌবন কালটা বড় ভালোবাসে, তাই চরণ ধরে বলে যাই পৃথিবীতে সবাইকে ভুলে যাব, আমার গোবিন্দ চরণ যেন কোনোদিন ভুলে যাব। ওই ভালোবাসায় তাই কোনো ছাওয়া পাওয়া থাকে না গো, একেবারে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি। কোনোদিন বলবে না, দেখবে তুমি হয়তো একদিন খেতে দিতে দেরি করেছো,
যারা আমরা ভগবানকে অন্ন ভোগ লাগাই, ভগবানকে সেবা দিতে গেলে 12টার মধ্যে ভোগ লাগাতে হবে। একদিন তুমি সংসারের কর্মতে একটু দেরি হয়েছে, কই কোনদিন বলতে শুনেছো ভগবান এসে বলেছে এত দেরি করলি কেন? কিন্তু তুমি তোমার স্বামীর জন্য রান্না দেরি হোক, ছেলের জন্য রান্না দেরি হোক, কৈফিয়ত দিতে হবে এত দেরি হলো কেন। যদি একটু তরকারিতে লবণ দিতে ভুলে যাও, কৈফিয়ত দিতে হবে। কিন্তু আমার ওই ছেলেটা কোনোদিন কিছু বলবে না। একদিন যদি খেতে না দিয়ে কোথাও চলেও যাও, তবু কিন্তু ছেলেটা বলবে না কিরে আমাকে খেতে না দিয়ে গেছিলিস কোথায়। ওর কোনো চাহিদা নেই, ওর কোনো বাইনা নেই, ও তো শুধু ভক্তের কাছে একটা জিনিস চেয়েছে, আঁচল পেতে। তোরা কে কি দিল আমি দেখি না। সোনার থালাই দিল কিনা, রূপোর পাত্রে দিল কিনা, ফল না পেয়ে যদি আমায় কেউ পাতা দেয়, পাতা না পেয়ে যদি কেউ আমায় জলে দেয়, জল না পেয়ে যদি কোনো ভক্ত কিছু না দিয়ে চোখের গান আমার চরণে দেয়, আমি যে সারা জীবন আমি তারে দাসী হয়ে যাই। আমি যে সারা জীবন সেই ভক্তের দাস হইব। আমাইরা আমরা ভালোবাসতে পারি না, ডাকতে পারি না, তাই তো আসে না, তাই না? ভালোবাসাটা শিখতে হবে। এই যে আমার আগের কীর্তনিয়া গেয়ে গেল না, ভগবানের বন্ধু ছিল মধুমঙ্গল। এই মধুমঙ্গলের একটা নাম হচ্ছে বটু। আর এই মধুমঙ্গল কলিযুগে কে জানো? মহাপ্রভুর আর একজন পার্ষদ, যার নাম হলো শ্রীধর পণ্ডিত। দাপর যুগে ভগবান সেই যে অন্ন ভিক্ষা, যখন দুপুর বেলা লীলাটা হয় অন্ন ভিক্ষা, সেই যাজ্ঞিক প্রতিনিধির কাছ থেকে অন্ন এনে মধুমঙ্গলকে খাইয়েছিল। ব্রজগোপীদের ঘর থেকে চুরি করে সখাগণকে বন্ধুদের খাইয়েছিল। আর সেই মধুমঙ্গল কলিকালে হয়েছে শ্রীধর পণ্ডিত। এই যে শ্রীধর পণ্ডিত মা, একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। ভক্ত কাকে বলে, ভক্তের স্বভাব, ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত। এই শ্রীধর নবদ্বীপের মাটিতে কি বিক্রি করতে জানো বাবা? আপনারাও অনেকে ব্যবসা করেন, কিন্তু অনেক অনেক ভক্ত আছে বাবা, তারা শুধু ব্যবসাই করতে জানে, তাদের হাত থেকে বাবা একটু জল পর্যন্ত গলে যায় না। গোবিন্দ সেবায়, ভগবত সেবায় কিছু দান করে না। আস্তে মা, আস্তে আস্তে, কথা নয় গো, আস্তে। তো এই শ্রীধর পণ্ডিত, এই শ্রীধর পণ্ডিত কি বিক্রি করতে জানো? কারণ এতটাই অভাবী ছিল, শ্রীধর বিক্রি করতো বাবা থোর, কচু, কলা, মোচা, লাউ। মানে মনে রাখবে বাবা, যেগুলো আমাদের খুব একটা পছন্দের নয়। কি গো মাইরা, রাস্তার পাশে ডুমুর হয়ে আছে, ভালো লাগে? ভালো লাগে না। থোর, কচুর ঘন্ট, মোচার ঘন্ট, লাউয়ের পায়েস, এইগুলো কিন্তু আমার ভগবানের মহাপ্রভুর খুব প্রিয়। যদি আমার কোনো ভক্ত একটু করে দেয়, আমার ভগবান বলে আমি সারা জীবন তার দরজায় ভক্তি হয়ে যাই।
কারণ আমাদের ছেলেরা যেটা যেটা ভালোবাসে সে তো বলতে পারে, তাকে করে খাওয়ায়। আর আমার ওই ছেলেটার কোনো বায়না নেই গো, কোনদিন বলবে না যে আমাকে একটু লাউয়ের পায়েস করে দাও, মোচার ঘন্ট করে দাও, ডুমুরের তরকারি করে দাও, চুকুর তরকারি করে দাও, কেউ বলবে না, কোনদিন কারোর কাছে বলবে না, ওর কোনো তো মাইনা নেই। কিন্তু যদি কোনো ভক্ত দেয়, ভগবান বললেন সারা জীবন আমি তার ঘরে দাস হয়ে যাই। তা প্রত্যেক দিন ওই নবদ্বীপে শ্রীধর বিক্রি করতো থোর কচু কলা মোচা, আর নিমাই প্রতিদিন বাজারের ব্যাগ নিয়ে ওই শ্রীধরের কাছ থেকেই ওই থোর কচু কলা মোচাগুলো কিনে আনত। প্রতিদিন কিনে আনে, কিন্তু একদিনও পয়সা দেয় না। একদিন আমার শ্রীধর পিছন থেকে ডাকছে, নিমাই, অনিমাই, রোজ রোজ তুই শুধু বাজার করে নিয়ে চলে যাস, আরে কোনদিন তো আমার পয়সা দিস না। আরে তুই যদি সবকিছু কিনে নিয়ে যাস আর পয়সা যদি না দিস, আমার সংসারটা চলবে কি করে? কিছু তো আমায় দে। হায় রে, যার একটা ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, তারই কাছে আজকে শ্রীধর পয়সা চাইছে। মহাপ্রভু বলছে, শ্রীধর আজকে নয় দেব না, তবে আমি কথা দিচ্ছি, এই এতদিন যে তোর কাছে বাজার করে খাচ্ছি না, সময় হলে আমি ঠিক সময় মতো আমি তোকে গুছিয়ে দেব। তো সেই দিন থেকে শ্রীধর আর কোনোদিন কিছু চাই না, কারণ নিমাই বলেছে সময় হলে পয়সা দিয়ে দেবে, চাইতে হবে না। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। আর মহাপ্রভুর অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। আজ বাবা নবদ্বীপের নদিয়ার মানুষরা বিশ্বাস করে যে আমার আজও নিমাই পুরী ধামে আছে। আমরা প্রতি দিব বাবা, আপনারা বড় ধন্যাদি ধন্য মানুষ। যে মাটিতে আমার প্রভু এসেছে সেই মাটিতে আপনাদের জন্ম হয়েছে। হে জন্মে তো হলো না, আবার যদি কোনোদিন পরবর্তী দিনে জন্ম হয়, আশীর্বাদ করে যেন আপনাদের মতো ভক্ত হয়ে নদীর মাটিতে আসতে পারে। তোমার শ্রীধর যখনই শুনেছে নিমাই সন্ন্যাসের পরে পুরী ধামে আছে, আর পুরী ধামে কিছুদিন কাটাবার পর নিমাই সিদ্ধান্ত নিয়েছিল বাবা বৃন্দাবন যাত্রা করবে। আর যখনই বৃন্দাবন যাত্রা করবে খবর দিয়েছিল নদিয়ার মানুষকে যে নদিয়াবাসী তোমরা সবাই একবার করে আমাকে দেখে যেও, আমি বৃন্দাবন যাত্রা করব। তা যখন খবর পেয়েছে নবদ্বীপবাসীরা, নদিয়াবাসীরা, নিমাই যেটা যেটা খেতে ভালোবাসে সবাই বাবা তৈরি করে নিমাইয়ের জন্য নিয়ে যাচ্ছে। খবর পেয়েছিল শ্রীধর। শ্রীধর যখন খবর পেয়েছে, কিন্তু নিয়ে যাবে কি গো, ঘরে তো কিছু নেই। নিমাই যেটা যেটা ভালোবাসে সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু শ্রীধরের ঘরে কিছু নেই। মনে মনে ভাবছে আমি কি বা নিয়ে যাব, আমি যে বড় দিনহীন পথের ভিখারি কাঙাল। আর চিন্তা করতে করতে বাবা কি করেছে জানো, ওই ঘরে একটা কলা গাছে মোচা হয়ে আছে। অমাইরা মোচা জানো তো, একটা মোচা হয়ে আছে। মোচাটাকে পেরেছে, কিন্তু যারা যারা আমরা মোচা রান্না করতে জানি বাবা অনেক টাইম লাগে। ও মোচাটা যে বটি দিয়ে কাটবে অনেক সময় লাগবে। তা শ্রীধর মনে মনে করছি এত সময় আমি কি করে দেব, আর তার মধ্যে যদি আমার প্রভু চলে যায়।
ওই বৃন্দাবন যাত্রা করে নাই, তাহলে তো আমার এই মোচাটার খাওয়া হবে না। তা ওই শ্রীধর কি করেছে, মোচাটাকে গাছ থেকে পেড়ে ওই কাঁচা মোচাটা নিয়ে ছুটেছে পুরীধাম জগন্নাথ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শ্রীধর মোচাটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে পুরীধাম জগন্নাথ ধাম। মায়েরা ঠিক আজকে আমি যেমন কীর্তন গাইছি, মহাপ্রভু এইরকম পুরীধামে বসে আছে, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত সবাই দাঁড়িয়ে আছে প্রভুকে দর্শন করবে, আর প্রভুর জন্য সবাই এনেছে প্রভুকে খাওয়াবে বলে। তা সবাই যখন দাঁড়িয়ে 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 আছে সারি সারি ভাবে, আশ্রিত বড় দিনহীন পথের ভিখারি কাঙা। আর দেখবেন বাবা, যারা প্রকৃত ভক্ত হয় তারা একটু নিরঞ্জন জায়গা পছন্দ করে, তারা খুব গন্ডগোল জায়গা, হইচই জায়গা পছন্দ করে না। ভক্ত যারা হবে দেখবেন নিরঞ্জনে বসে বসে শুধু নয়ন জলে মুখ ভাসিয়ে থাকে, তাদের মুখের কোনো ভাষা থাকে না। তো শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে ওই মোচাটাকে, পুটলিটা ভালো করে বুকে করে নিয়ে কাঁদছে। আর অন্যান্য ভক্তরা সব ভালো ভালো খাবার এনেছে, নিমাইকে দিচ্ছে। অত সোজা নয়। আস্তে মা, আস্তে, ঝগড়া করো না মা, ঝগড়া করো না, একটু আস্তে। এখানে এসে যদি গন্ডগোল হয় সব তো বিফল হয়ে যাবে গো। কি হবে জায়গা গো, চলে তো যেতে হবে, সন্ধ্যা হয়ে গেল, বাঁশি বাজলো বলে কথা। ঝগড়া ঝগড়া একটু মেলামেশা করে বসো। শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে আছে আর সবাই ভালো ভালো খাবার দিচ্ছে। আমার প্রভু নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও তুমি সবার পিছনে গিয়ে দেখো আমার এক ভক্ত বসে বসে খাচ্ছে। যাও তুমি একবার গিয়ে আমার দাদাকে, একবার ওই দাদা তুমি গিয়ে দেখো পিছনে একজন ভক্ত আছে। তো নিতাই চাঁদ সবাইকে সরিয়ে ছুটে গেল, আর ছুটে গিয়ে দেখছে বাবা সবার পিছনে একজন কাঙাল ভক্ত, পরনে দামি কোনো পোশাক নেই, একজন কাঙাল ভক্ত বসে বসে একটা পুডলি বুকে নিয়ে কাঁদছে। আর যখনই পুটলিটা বুকে নিয়ে কাঁদছে, নিতাই চাঁদ গিয়ে বলছে, শ্রীধর শ্রীধর আমার ভাই তোমায় ডেকেছে। যেই না বলেছে আমার ভাই ডেকেছে, শ্রীধর চমকে উঠেছে। আমার প্রভু ডেকেছে, আমায় ডেকেছে? হ্যাঁ গো, প্রভু তো বললো আমাকে যে পিছনে একজন ভক্ত বসে আছে, তাকে ডেকে দাও, ওই জন্য তো এলাম। আমার ভাই তোমায় ডেকেছে। হাজার হাজার ভক্ত আছে, তার মধ্যে দিয়ে বলছে সরে যাও, সরে যাও। শ্রীধর সবার মাঝখান থেকে প্রভুর চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে পড়েছে। ওগো তুমি নাকি ভক্তে যেই না গৌর হরি বলে চরণে আছাড় খেয়ে পড়ল। কে কে
ভক্তের চোখের জল আমার মহাপ্রভুর চরণে। কে তুই? ও শ্রীধর। হ্যাঁ রে, সবাই আমার জন্য খাবার এনেছি, তুই আমার জন্য কিছু আনিস? পুটলিটা লোকাচ্ছে না গৌরী, তুমি তো ভালো করে জানতে যখন আমি নবদ্বীপে বিক্রি করতাম থোর কচু করলাম, তুমি তো আমার কাছ থেকে বাজার করতে বলো, আমার তো কিছু নেই তোমাকে দেওয়ার মতো। সিধা কি লুকাচ্ছিস? পুটলিটা লুকিয়ে নিচ্ছে, প্রভুকে দেখাবে না। কই দেখি তো কি লুকাচ্ছিস? না গৌরী, এটাই কিচ্ছু নেই। আচ্ছা, না থাকলে তুই লুকাবি কেন রে? এত ভক্ত থাকা সত্ত্বেও আমি তোকে ডেকে পাঠিয়েছি, দেখি ওর ভিতরে কি আছে। জোর করে মহাপ্রভু আমার পুটলিটা টেনে নিয়েছে, আর নিয়ে বাবা যেই না প্রভু আমার পুটলিটা খুলেছে, দেখেন একটা কাঁচা মোচা এনেছে। সবাই প্রভুকে খাবারও বলে রান্না করে এনেছে, আর শ্রীধর একটা কাঁচা মোচা এনেছে। ও শ্রীধর, আমি যে মোচার ঘন্ট খেতে বড় ভালোবাসি, আর তুই মোচাটা রান্না করার সময় পাস, মোচাটা আনলি রান্না করার সময় পাসনি গৌরী। এই মোচাটা রান্না করতে গেলে যে দেরি হয়ে যেত, আর যদি তুমি চলে যেতে তাহলে তো তোমার দর্শন হতো না। ওই জন্য আমি কাঁচা মোচাটা নিয়েই ছুটে চলে এসেছি। শ্রীধর শোন, আজকের আমি বৃন্দাবন যাব না। প্রভু তুমি যাবে না কেন? তুমি যাবে না শ্রীধর, তুই নিজের হাতে এই মোচাটা রান্না করবি। কে বলেছে ভগবান খায় না? অনেক ভক্ত বলে ভগবান নাকি খায় না। কি গো মা, সত্যি খায় না? খাই গো খায়। দেওয়াটা জানতে হবে, দেওয়াটা শিখতে হবে, তবে তো ভগবান খাবে। শ্রীধর, আমি তোর এই মোচাটা খাবো, তারপরে যাব, তুই নিজের হাতে রান্না করবি। গৌরহরি, তাহলে আমি কথা দিলাম, আমি এই মোচা নিজের হাতে রন্ধন করে আমি তোমার সেবায় লাগাবো। আমি ভক্ত বল ভালো আমি যে ভক্ত বড় বড় ভালো বাসি, তাই তো যুগে যুগে আমি ধরায় ছুটিয়া আসি। আমি যে ভক্ত বড় ভালো আস্তে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর
বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে যিনি সর্বকারণে আনার পিতা চলে গেছিরা অনর বিদ চরে চিরা করুণায় অবতীর্ণ কালো করুণায় অবতীর্ণ করো সমারে পায় উন্নত উজ্জ্বল স্বভক্তি শ্রিয়া হরি পুরাট সুন্দর দুতি কদম সন্দীপিত সাদা হৃদয় সুন্দর স্বরট সচিরা নন্দ শ্রী সচির সচির আমারে আমারে প্রাণ গো প্রাণী গো আজ নদিয়ার ভাগাকাশে নদিয়ার আকাশে আজ সচিবার ভাসিত মাঝে সচিগর সিন্ধু মাঝে এই কলির জীবী উদ্ধারের লাগি আমার আমার প্রাণ গো প্রাণী গো রে আজ নদিয়ার মাঝে উদা